সে কি, এটা কি রকম দেখলাম, কি অবস্থা? আরে তা নয়, যেটা ঘটবে আপনাকে সেটাই তো দেখালাম। আপনি এসেছেন স্বর্গ থেকে যে কলিযুগের মানুষ দেখবো বলে, এই দেখুন যেমন হবে আপনাকে তেমনই দেখালাম। এটাই হবে, যেটা ঘটবে আপনাকে সেটাই দেখালাম। কলিযুগে মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হবে, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হবে। সেই মায়েরা খুব ভাগ্যবান যারা সন্তানদেরকে নিয়ে সুখে আছেন। তাছাড়া মা, অনেক মা কাঁদছে, তাই না? এমন অনেক অনেক মা কাঁদছে যাদের মুখে সন্তান এক মুঠো ভাত তুলে দিতে পারে না গো। কলির যুগে এটাই দোষে ভরা। কলি যুগে 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরে না, তাই না? মানে মা অনেক কষ্ট করে নিজে না খেয়ে সন্তানের মুখে ভাত তুলে দেয়। মনে রাখবেন, বাবা যদিও সন্তানকে ফেলে দিয়ে চলে গেলেও যেতে পারে, মা কোনোদিন ফেলতে পারবে না। কথাই আছে মা, যে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। প্রকৃত মা যদি হয় তাহলে সে মা কুমাতা হতে পারে না। তাহলে মা পারে নিজের 7টা ছেলেকে মানুষ করতে। মায়ের কাছে 7টা ছেলে বোঝা নয়, কিন্তু 7টা ছেলে বড় হয়ে গেলে তখন একটা মা বোঝা হয়ে যায়, তাই না? তখন ওই একটা মায়ের মুখে ভাত তুলে দেয় না, 1 মাস করে ও 1 মাস খাওয়াবে, আমি 1 মাস খাওয়াবো। হচ্ছে না এমন মা? হয়তো ভাগাভাগি, একটা মাকে নিয়ে ভাগ চলছে, তুমি 1 মাস খাওয়াবে, তারপর আমার 1 মাস পালি করবে। এটা কলিযুগের দোষ। কলিযুগের আরো দোষ আছে বাবা। মানে এক ব্যক্তি, এক চাষা ভাই গাছ লাগিয়েছে, মনে মনে ভাবছি, আহারে কত কষ্ট করে গাছটা লাগালাম, যদি ছাগল গরুতে খেয়ে নেয়, আমি এক কাজ করি, গাছটাকে একটু ঘিরে দিই, মানে বেড়া দিয়ে দিই, তাহলে ছাগল গরুতে খাবে না। এত কষ্ট করে বাবা ওই ভরসা নিয়ে গাছটাকে বেড়া দিয়ে গেল, ঘিরে দিয়ে গেল, কিছুদিন পর দেখা যাচ্ছে ওই বেড়াটাই আবার ফসলটা খাচ্ছে। মানে যেই রক্ষক সেই ভক্ষক, কি গো, তাই তো? যেই রক্ষক সেই ভক্ষক। আপনি যাকে ভাবছেন আমার পাশে আছে, আমার রক্ষা করবে, সে আপনার রক্ষা করবে না, সেই আপনাকে ভক্ষণ করবে। হরি বল, হরি বল। কারণ এটা কলিযুগ। এই কলিযুগে মানুষ যার থালায় খায় তার থালাতেই ছিদ্র করে, কি গো মা, তাই না? আপনার বাড়িতে অতিথি এসেছে, আপনি মনে মনে ভাবছেন, আরে ভাত তো প্রতিদিন রান্না করি, আজকে পোলাও রান্না করে খাওয়াবো, কি গো, তাই তো? আপনি ভাবছেন ভাত রান্না প্রতিদিন করি, আজকে পোলাও খাওয়াবো। আপনি খুব কষ্ট করে বেশ পোলাও টোলাও রান্না করে খাওয়ালেন, আপনার কাছে খেয়ে আপনার কাছে খুব ভালো নাম করবে, দিয়ে পেছনে গিয়ে বলবে সবই তো হলো, তবে বাদামটা একটু পোড়া পোড়া লাগছে। হরি বল। আপনারই খেলো আর আপনারই নিন্দা করতে করতে চলে গেল, কি গো, করে না? সেই মুখোশগুলো আপনি দেখতে পারবেন না, চিনতে পারবেন না। তাহলে যেই রক্ষক সেই ভক্ষক। এই কলিযুগে অনেক দোষ, একটা দুটো দোষ নয় বাবা, আরো দোষ আছে। মনে করুন একটা ছুঁচ, ছুঁচ জানেন তো মা, কাপড় সেলাই হয়, ওই ছুঁচের ওই ছিদ্রের মধ্যে গোটা হাতিটা বেরিয়ে গেল, কিন্তু লেজটা আটকে গেল, লেজটা আটকে গেল। আপনারা বলবেন এটা আমার হয় নাকি? এইটুকু ছুঁচ, তারপর এইটুকু ছিদ্র, আবার এত বড় হাতি পেরিয়ে যাচ্ছে আর লেজ আটকে যাচ্ছে কেন? খুব সহজ। মানে করুন, কোন বাবা ছেলের বিয়ে দিচ্ছে, ছেলের বিয়ে দিলে কত টাকা পাবে, পণ পাবে, কি গো, তাই না? 5 লাখ 10 লাখ টাকা পণ পাচ্ছে বিয়েতে। তো ছেলের বিয়ে দিচ্ছে, বেশ বিরাট ধুমধাম করে প্যান্ডেল করে খরচ করে ভোজ কাজ করেছে, কিন্তু যিনি না থাকলে বিয়েটা হবেই না, তিনি কে? ব্রাহ্মণ পূজারি, তাই না? তিনি না থাকলে তো বিয়েটা হবে না। তো এত লাখ টাকা বিয়ের পণ নিচ্ছে, এত এত খরচ করছে, আর বিয়ে যখন হয়ে যায় তখন ঠাকুর মশাই বেলায় 101 টাকা দক্ষিণা দিয়ে বলে, ঠাকুর মশাই ওইটুকু নেন, আর পারলাম না, খুব গরিব মানুষ, খুব কষ্ট করে করছে, কি গো, বলে না? বলে তো, হ্যাঁ? 10 লাখ টাকা বিয়ের পণ পাচ্ছে ছেলের, আর ঠাকুর মশাই বেলায় 101 টাকা দক্ষিণা। মানে এত এত হাতে বেরিয়ে গেল, আর ওই লেজটুকু আটকে গেল। হরি বল। আমাদেরকে অনেকে কীর্তনের সময় বায়না করে ফোনে বলে, দিদি ভাই খুব কষ্ট করে কীর্তন করাচ্ছি, আপনি আসুন, আপনি একবার এলে বুঝতে পারবেন। এবার আমি যখন যাই তখন দেখি এক একজনের 4 তলা করে বিল্ডিং, মানে যা বলেছিল তার উল্টো।
হাই রে, এটাই হয়। যাই হোক, এই কলিযুগে অনেক অনেক দোষ, তার মধ্যে একটাই গুণ, সেটা হচ্ছে মধুর হরিনাম সংকীর্তন। সেই হরিনাম মহাপ্রভু আজকে মনে বাসনা হয়েছে কি জানেন? আরে নদিয়ার পথে পথে অনেক হরিনাম করেছি, ওই রাস্তায় রাস্তায় অনেক হরিনাম করেছি। আজ আমার ইচ্ছা আছে আমি ওই গঙ্গার বুকে মানে জলের ওপর হরিনাম করব। ভক্তরা দেখছে জলের ওপর আবার কি করে হরিনাম করব, ডুবে যাব না? আরে ডুবে যাব কেন, নৌকা চালিয়ে নৌকার ওপরে এখন নৌকা সাজিয়েছি। এবার দেখা গেল বাবা, যেখানে 100টা প্যাসেঞ্জার হওয়ার কথা, যাত্রী হওয়ার কথা, সেখানে 150টা হয়ে গেছে। এবার 100টা জায়গায় যদি 150টা হয়, নৌকাটা ঠিক থাকবে? ডুবু ডুবু করবে না? ঠিক সেরকম হয়েছে, গৌর হরি নৌকার কান্ডারি হয়ে সেখানে নৌকাতে হরিনাম করছে। ওগো সুরধ্বনির কিনারা সোনার নপুরে দিয়া পাই। ওই পেছনে মায়েদের বলছি, আজকে দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়েছে তো? ভালো হয়েছে? আমাদের কিন্তু ভীষণ ভালো হয়েছে। এখানকার কমিটির বাবারা এত ভালো সেবা করিয়েছে, মানে এখানকার ত্রুটি দিতে পারবো না, কোনোদিনও বলতে পারবো না, কোনো ত্রুটি নেই। খুব ভালো, খুব ভালো লেগেছে। তো সেবা যখন এত ভালো হয়েছে, উলুধ্বনিটা কোথায়? বাড়িতে রেখে এসেছি, এনেছেন তো? আচ্ছা লক্ষ্মী মা আমার, দেখি একটু উলুধ্বনি করে দেন তো একসঙ্গে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। ওগো সুরধ্বনির কিনারা সোনার নপুরে দিয়া পাই, আহা নাচে আমার গৌরাঙ্গ। সোনার নপুরে দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ। ওই না সুরধ্বনির কিনারা সোনার নপুরে দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ। হাত তুলে শুনবো, তাহলে হবে? হবে না? আচ্ছা গল্প শুনতে গেলে কি করতে হয় গো? কেউ গল্প শুরু করেছে, আপনি বসে বসে শুনছেন, তাহলে গল্প শুনতে গেলে মাঝে মাঝে কি করতে হয়? তাই তো? আবার মাঝে মাঝে ঘাটটাও তো নড়াতে হবে, চুপচাপ শোনা যাবে না। তাহলে আমি বুঝবো যে আপনারা শুনছেন, আমার বলতেও ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলি হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলি হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলি হরি হরি। সবই তো হলো, কিন্তু স্বভাব গেল না। কথাতে আছে না যে স্বভাব যায় না মলে। কৃষ্ণ কালো ছিল, নবদ্বীপে ফর্সা হয়েছে, নাম ছিল কৃষ্ণ, নবদ্বীপে গৌর হয়েছে, কিন্তু ওই তাকানোর স্টাইলটা গেল না। ওই যে আরে আরে তাকানো, ওইটা এখনো ওইরকমই আছে, স্বভাব যায়নি। নাম কাচ্ছে আর ভক্তর দিকে আরে আরে তাকাইছে, কেমন ভাবে স্বভাব? আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধুনির কিনারায় সোনার দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ। সুরধুনির কিনারায় সোনার দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ। ওই না সুরধুনির কিনারায় সোনার দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গ।
এনেছেন, খোল করতাল এনেছেন? মনে নেই, খোল আনেননি? তাহলে কি করে খোল করতাল ছাড়া নাম হবে? তাহলে কি করে কীর্তন হবে আজকে? আচ্ছা, কেউ আনেননি খোল করতাল? কারোর কাছে নেই? বাহ, একজন বলেছে। এই তো খোল, দেহ খোল, আর এটা হলো করতালি, কি তাই তো? হ্যাঁ, এই দুটো চাই। কিন্তু এই খোলটা যদি নাও থাকে তাতেও হরি নাম হবে। এই খোল করতাল দিয়ে নদীর পথে পথে চলে গৌর হরি, খোল করতাল গোড়া সঙ্গে গোড়া হরি। নদীর পথে চলে গৌর হরি, খোল করতাল গোড়া সঙ্গে। আমার ভক্ত জন সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ভক্ত সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ভক্ত সঙ্গে করি, মুখে বলে হরি হরি। ভক্ত সঙ্গে করি, মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরভুর কিনারায় সোনার মতো দিয়ে তাই নাচে আমার মন। ওই না সুরভুর তাই গৌর হরি হরি নাম করতে করতে নৌকার উপর বসেছে, আর গৌর হরি নৌকার মাঝি হয়েছে, মানে কান্ডারি হয়েছে। এবার কান্ডারি হয়েছে, ওই যে বললাম 100 জায়গায় 150টা যাত্রী হয়ে গেছে, নৌকা এবার টলমল টলমল করছে। আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি। আবার ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, আবার ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি। নৌকা ডুবু ডুবু করিছে, ডুবু ডুবু করিছে, নৌকা ডুবু ডুবু করিছে, ডুবু করিছে, ডুবু ডুবু করিছে, ডুবু ডুবু করিছে। হরি নামে নৌকা খানি ডুবু ডুবু করিছে, হরি নামে নৌকা খানি ডুবু ডুবু করিছে, হরি নামে নৌকা খানি ডুবু ডুবু করিছে। হরি নামের নৌকা খানি ডুবু ডুবু করিছে। ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি। গদাধরের মুখ হেরি মৃদু মৃদু হাসে, ওই নাম সুদেব ঘোষে কহে মনের উল্লাস, সুদেব ঘোষে কহে মনের উল্লাস। চলুন গৌরচন্দ্রিকা শেষ করে গৌর হরির কথা শুনে এবার লীলায় যাব। কেমন? গৌরচন্দ্রিকা এখানে বিশ্রাম দিয়ে বৃন্দাবনে যাব। তাহলে আমার সঙ্গে এবার লীলা শ্রবণ করতে বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তুলে দেখেন। সবাই যাবে? মায়েরা আজকে রেডি হয়ে এসেছে মনে হয়, আগে থেকে প্রস্তুতি নিয়েছে, আজকে যাবোই, না বললেও যাবো নাকি? তাহলে বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? বাবা বা, ঠিক। কেননা রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় করে। তাহলে রাধার নাম নিয়ে যাব, একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি, একটু জোরে জয়ধ্বনি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। অনেকে কিন্তু ঢুলু ঢুলু করছে, আর এখন থেকে অনেকে ঢলে পড়ে গেল, আমি সব দেখতে পাচ্ছি। অনেকে বেশ ফাঁকে ফাঁকে মানে ঝরবো ঝরবো করছে, আর অনেক অনেক ফুল ঝরে পড়েই গেল। আর ঝরে পড়লে হবে না, বৃন্দাবন যেতে হবে। তা রাধা নাম করতে করতে চলুন বৃন্দাবন যায়। সবাই যাবেন আমার সঙ্গে, আমি একা যাব না, তাই তো? রাধা নাম করতে করতে আনন্দ করতে করতে যাব। রাধা 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 বলো ওরে মন, হরি বল। যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা রে রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর
বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন সবাই বলে রাধে রাধা। আচ্ছা আপনারা বলবেন না নাকি রাগ করেছেন আমার উপর? রাগ টাগ হয়েছে? হয়নি তো? দেখি তাহলে হাত তুলুন সবাই। আপনারা এত কষ্ট করে করাচ্ছেন আর আপনারা হাত তুলবেন না বললে হয়? রাধা রানী কি রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন এবার আমার মায়েরা গাইবে, আপনারা বলবেন তো? ওরা অনেকক্ষণ থেকে বলছে, এবার আপনারা গাইবেন। হাতে তালি দিয়ে হাত তুলে আমি যাই বলি না কেন আমার পরে আপনারা একটাই কথা বলবেন, একটাই কথা বারবার, রাধে রাধে। কেমন? একেবারে তালে তালে। দেখি সবাই হাত তুলুন। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এখানকার মায়েরা সত্যি একেবারে লক্ষ্মী মা আমার। একবার বললে 10 বার রেডি। আবার এমন এমন জায়গা আছে 10 বার বলবো তবে একবার হাত তুলবে। কেন না? হরিনামে হাত তুলতে খুব লজ্জা পায়। কি আছে না, এমনও জায়গা আছে আমি তাদেরকে একটাই কথা বলি, হরিনামে হাত তুলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আমাদের জীবনে একটা টাইম আসে ওই ছেলে বলুন মেয়ে বলুন রাস্তায় রাস্তায় হাত তুলে বেড়ায়। কখন বলুন তো? দিতে হবে দিতে হবে। কি দিতে হবে দিতে হবে? তখন লজ্জা করে না বাবা, এত কষ্ট করে রাস্তায় রাস্তায় হাঁটছে। হরে কৃষ্ণ, ভগবান তাকে এত দিয়ে দিল গো, 10 তলা বিল্ডিং হয়ে গেল, 10টা 4 চাকা গাড়ি হয়ে গেল, আর আমরা যে কাঙাল ছিলাম সে কাঙালি হয়ে রইলাম। আমাদের 10 তলা বিল্ডিং হয়েছে, তাহলে হাত তুলে পরের জন্য নয়, ভগবানের জন্য তুলুন, জগন্নাথের জন্য তুলুন। বলো রাধে রাধে, বৃন্দাবন में, तुलसी घाट में, मुंशीबत में, गली गली में, कुंज गली में, मधुबन में, मधुबन में, राधे राधे, तालबन में, राधे राधे, मंदिरबन में, राधे राधे, तालबन में, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, सबकी प्यारी, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, हाथ उठा के, राधे राधे, ताली बजा के, राधे राधे, मिलकर बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से, राधे राधे, और जोर से, राधे राधे, और जोर से, राधे राधे, 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 ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড,
খুশি বটে আছে শ্যামরা। হ্যাঁ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। আছে? বাহ। বাঁশুরি বাঁশুরি ও বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজায় বিষয় আগেই বলেছি। যমুনার বক্ষ মাঝে রাধা গোবিন্দের মধুর মিলন অর্থাৎ নৌকা বিলাস। আজকে শ্রীধাম বৃন্দাবন ধাম, মধুময় বৃন্দাবন, মধুর থেকেও মধুর, যেখানে আকাশ মধুর, বাতাস মধুর, প্রতি বাতাসে বাতাসে কৃষ্ণ নাম ছড়িয়ে আছে বৃন্দাবনে। তো বৃন্দাবনে আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকল রাখালগণকে সঙ্গে নিয়ে প্রতিদিন যেমন ভগবান বিনোদ খেলা খেলেন, আজকেও ভগবান বিনোদ খেলাই মেতে আছে। বাবা, আজকে ভগবান শুধু বৃন্দাবনে খেলা করছেন না, ভগবান আমাদের সঙ্গে খেলা খেলছেন, কিন্তু আমরা সেই খেলা কেউ দেখতে পাই না। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ যখন হয়, পুতুল কিন্তু আপনা আপনি নাচতে জানে না। একজন হাতে সুতো ধরে পুতুলটাকে কন্ট্রোল করে নাচায়। এবার যেমন নাচাবে পুতুল তেমনই নাচবে। মায়েরা, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কেননা তিনি আড়ালে বসে আছেন। তাই তো, আড়ালে বসে থাকেন, তাকে দেখা যায় না। ঠিক তদ্রূপ আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, তাই না? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গেও খেলা খেলছেন। এই পৃথিবীতে কেউ হাসছে, কেউ কাঁদছে, সবকিছু তার লীলা, সবকিছু তার ইচ্ছা। হরি বল। সেই জন্য মহাজন বারবার বললেন যে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই কলিযুগে যে খেলা শুরু হয়েছে, আমরা যে খেলা খেলতে এসেছি, আমরা কিন্তু সকলে খেলতে এসেছি, তাই না? কোন খেলা? চারিদিকে বলে শুধু খেলা হবে, খেলা হবে। কত খেলা হয়ে গেল, কত খেলা হচ্ছে, আর না জানি কত খেলা হবে, তাই না? কিন্তু আমাদের আসল খেলা কোনটা? আমরা তো খেলতে এসেছি। আজ এখানে খেলা হচ্ছে, কোন খেলা? হরিনামের খেলা। এটা হলো কলিযুগের শ্রেষ্ঠ খেলা। এই খেলার কাছে ওই খেলাগুলো কিছু নয়। এটা কলিযুগের শ্রেষ্ঠ খেলা, হরিনামের খেলা। হরিনাম ছাড়া, তিনবার বললেন, গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম ছাড়া গতি নাই। তো এত সুন্দর শুভ দিনে, শুভ তিথিতে হরিনামের আয়োজন হয়েছে। আমাদের তো বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই না? 12 মাস পুজো লেগেই আছে।
সেই শুভ দিনও আসছে, যেটা আমাদের কাছে খুব ভালো দিন। শাস্ত্রে বলছে অমাবস্যার কুহুক রাতি দুটো ছেলের জন্মতিথি। বছরে ভগবানের দুবার জন্ম হয়, একটা হলো রামনবমী, একটা হলো জন্মাষ্টমী। দুদিন আমরা দুবার পালন করে থাকি ভগবানের জন্মদিন, তাই না? এরপর বলছে খেপার 14 খেপির 8, এই নিয়ে সংসারের কালকাট। খেপার 14 খেপির 8, খেপার 14 মানে শিব চতুর্দশী। শিব চতুর্দশী মানে খেপার 14। তাহলে ভোলানাথ যদি খেপা হন তাহলে খেপিটা কে হবে বাবা? ভোলানাথ যদি খেপা হয় তাহলে খেপিকে? খেপা খেপি করে সংসার চলবে না, খেপা খেপি হতে হবে। তাহলে খেপার 14 মানে শিব চতুর্দশী, খেপির 8 মানে দুর্গা অষ্টমী। এগুলো আমার মায়েরা কিন্তু সবাই পালন করে থাকে সংসারের মঙ্গলের জন্য, তাই না? কেউ শিবরাত্রি করে, শিব চতুর্দশী করে, দুর্গা পুজোয় অষ্টমী করে, একাদশী করে, ব্রত করে, অনেক সংসারের মঙ্গলের জন্য অনেক ব্রত পালন করে থাকা হয়। কিন্তু মহাজন বললেন যে ইহাও যদি না পারিস, অনেকে আছে একাদশী করতে পারবে না, পূজা পার্বণ করতে পারে না, না খেয়ে থাকতে পারে না, অনেকে তো আছে উপোস করতে পারবে না, তো তাদেরও উপায় আছে। তাদের জন্য একটা পথ দেখিয়েছি। কি পথ? ইহাও যদি না পারিস তাহলে বছরে একবার ভাগার খাদে ডুবে মরিস। ভাগা মানে মা গঙ্গাকে কে এনেছিল? রাজা ভগীরথ। মা গঙ্গাকে প্রথমবার এনেছিল রাজা ভগীরথ, ওই জন্য গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। তাহলে সেই গঙ্গা স্নানের মুহূর্ত আসছে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, তাই না? সেই মকর সংক্রান্তি দিনে সূর্য ধনু রাশি থেকে মকরে যায়, তাই দিনটার নাম হলো মকর সংক্রান্তি। সেই দিনের এমন একটা মাহাত্ম্য আছে, ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে উঠে কেউ যদি যমুনাতে বা গঙ্গাতে 5 বার ডুব দিতে পারে, তার আয়ু বৃদ্ধি হয়, মনস্কামনা পূর্ণ হয় এবং যা যা পাপ করেছি সব পাপ ধুয়ে চলে যায়, তাই না? সেদিনটা আমাদের কাছে সকলে আনন্দের দিন। সেদিন আবার আরো একটা আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, পিঠে। কি গো মা, তাই না? তাই না? পৌষ পার্বণ পৌষ পিঠে বলে। তো যাই হোক, এগুলো আমাদের কাছে প্রতি মাসে দেখবেন কিছু না কিছু পুজো আসছে, আমাদের কাছে শুভ দিন আসছে। এই দিনগুলো অবহেলায় কাটাবেন না। এই দিনগুলোতে গঙ্গা স্নান করবেন, সকলে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করবেন আর প্রভুর নাম করবেন, দেখবেন সকলের পাপ ধুয়ে চলে যাবে। বছরে একবার গঙ্গা স্নান করার নিয়ম আছে, শাস্ত্র বিধান দিয়েছে বছরে একবার গঙ্গা স্নান করতে হয়, চেষ্টা করবেন করার। আর শুভ দিন তো চলেই আসছে মকর সংক্রান্তি, সেই দিনে একটু গঙ্গা স্নান করে নেবেন। যাই হোক, আজকে ভগবান বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে, আচ্ছা মায়েরা বলুন তো, এত এত ভগবানের বন্ধু আছে, সখা আছে, কিন্তু সব থেকে প্রিয় সখাকে? ভগবানের সব থেকে প্রিয় বন্ধুকে? সুবল সখা। অনেকে বলে সুদামা, তার থেকেও প্রিয়। সুদামা ভগবানের প্রিয় ছিল বটে, কিন্তু সুদামা ভগবানের মনের কথা জানতো না, কিন্তু সুবল ভগবানের হাড়ির কথা জানে। মানে এমন কোন গোপন কথা নয় যে সুবল জানে না, তাকেই তো মরম বলে বাবা, যে মনের কথা সব জানে, অন্তরঙ্গ বন্ধু। তাহলে যে সুবল আজকে ভগবানের প্রিয় বন্ধু হয়েছে, আমরা একটু ছোট্ট করে জেনে নেব যে সেই সুবলের পরিচয়টা কি, সুবল কে ছিল। আর সুবল কে ছিল এটা জানতে গেলে আমাদের এটা জানতে হবে সুবল আগের জন্মে কে ছিল, তাই না? নিশ্চয়ই কর্ম ভালো করেছিল বলে এই জন্মে ফল পেয়েছে। শাস্ত্রে বলেছে মা, জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই, তাই তো? জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। তাহলে সুবল কি এমন কর্ম করলো যে শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু হয়েছে? এটা রামায়ণের কথা। রামায়ণে রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেল, মনে রাখবেন শুধু মা সীতাকে নয়, সে যাকে হরণ করেছে সে স্বর্গের লক্ষ্মী, তাই না? যেই লক্ষ্মী সেই সীতা।
তো রাবণের সোনার লঙ্কাপুরীতে সবকিছু ছিল, লক্ষ্মীর অভাব। লক্ষ্মী মানে টাকা পয়সা ব্যাপার বলছি না, লক্ষ্মী মানে রাবণের সোনার লঙ্কাপুরীতে তুলসী গাছ ছিল না, সবই ছিল। আর যেখানে তুলসী বৃক্ষ নাই সেখানে মহাপ্রসাদ হয় না, আর যেখানে মহাপ্রসাদ হয় না সেখানে ভক্ত হওয়া যায় না, আর ভক্ত না হলে কুল উদ্ধারও হয় না। রাবণের কুল উদ্ধার করার জন্য আজকে মা সীতাকে হরণ করেছে রাবণ। তাহলে মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেল, শুরু হলো রাম রাবণের যুদ্ধ। কার জন্য? সীতার জন্য। এবার রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, আজ পর্যন্ত তারা কেউ ফিরে এলো না। কেন জানেন? তার কারণ বাবা, যে ভগবানের কাছে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে চলে যায় সে ফিরে আসে না। আপনি যতই ডাকুন, যতই চিৎকার করুন, ভগবান তাকে ফিরিয়ে দেবে না গো। বিধির বিধান, যে এসেছে তাকে একদিন চলে যেতে হবে। আজকে রাবণের যত ভাই ছিল, রাবণরা 3 ভাই 1 বোন। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ আর আদরের বোন শূর্পণখা। তার মধ্যে ছোট ভাই বিভীষণ কার পক্ষে ছিল মা? রামের পক্ষে। আমরা অনেকেই কথাই কথাই বলি, আরে ঘরের শত্রু বিভীষণ। বলার আগে একটিবারও ভাবলাম না গো যে বিভীষণ কোন পথে আছে। বিভীষণ কি অধর্মের পথে আছে? বিভীষণ অধর্মের রাস্তা ছেড়ে দিয়ে ধর্মের পথে আছে, রামের পক্ষে দাঁড়িয়ে আছে। আজকে এত বড় বড় যোদ্ধা যাচ্ছে কিন্তু কেউ ফিরে আসছে না। রাবণ আজকে বড় অসহায়। আজকে কুম্ভকর্ণ পর্যন্ত ফিরে এলো না, সেও রামের হাতে তার উদ্ধার হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। কেউ যখন ফিরে এলো না, রাবণ আজকে বড় অসহায়। কেউ যেন দেখতে না পায়, সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে রাবণ রাজা বসে বসে কাঁদছে। আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না। আজ আমার কেহ রাবণ আজকে একা বসে বসে কাঁদছে। যে এতদিন লোককে কাঁদায় সে কাঁদছে মা। রাবণের চোখে কোনোদিন জল পড়ে না, জীবনেও কাঁদে না, আজকে কাঁদছে কেন? মনে মনে ভাবছে, প্রভু সবাই তো চলে গেল, আমিও দিন গুনছি কবে তোমার হাতে আমার মৃত্যু হবে। জানো দয়াময়, এ জগতে সবাই বলে আমি নাকি তোমার শত্রু, কিন্তু যারা বলে তারা ভুল বলে। কেন? আমরা রাবণের বাইরেরটা দেখেছি, ভেতরটা দেখিনি। রাবণের বাইরেরটা দোষে ভরা, কিন্তু ভেতরে ভক্তি ছিল, লোককে দেখাতে পারত না। রামকে ভালোবাসে কিন্তু দেখাতে পারত না, প্রকাশ করতে পারত না। প্রভু সবাই চলে গেল, আমার দিনটা কবে আসবে প্রভু? কবে আমি তোমার হাতে মরতে পারবো? জানি না সেদিন আমার কবে আসবে, যেদিন আমি ভব নদীটা পার হয়ে যাব। রাবণ যখন কাঁদছে না, ঠিক সেই সময়ে রাবণের বংশের শেষ সম্বল একজনই রয়েছে। সে কে জানেন? 5 বছর বয়স, ছোট্ট শিশু, নাম হলো তরণী। রাবণের ভাইপো তরণী যখন দেখছে যে আমার জ্যাঠামশাই কাঁদছে, ছোট্ট ছেলে তো, ছুটতে ছুটতে গিয়ে রাবণের কণ্ঠটা জড়িয়ে ধরে বলল, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? রাবণ বলে উঠল, খোকা আমি কেন কাঁদছি তুই বুঝবি না রে। কেন জানিস? যার হয় সেই বুঝে, অন্য কেউ জানে না। আর তাছাড়া দুঃখ না হলে
কষ্ট না হলে, যন্ত্রণা না হলে তো কোনোদিন কারো চোখে জল পড়ে না মা। যার মনের মধ্যে অনেক যন্ত্রণা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, একমাত্র তার চোখে জলটা পড়বে। তোমার মনের মধ্যে কিসের যন্ত্রণা? তুমি কেন কাঁদছো? তুমি আমায় বলো, আমি তোমার সমস্ত কষ্ট দূর করে দেব। আমি না তোমার ভাইপো? ভাইপো মানেই তো ছেলের মতো। আমাকে বলবে না জেঠামশাই তুমি কেন কাঁদছো? খোকা, আমি কেন কাঁদছি ওটা বলবো না, তবে একটা কথা বলে রাখি। তোর যখন জন্ম হয়েছিল না, সেদিন আমি তোকে কোলে নিয়েছিলাম, আর কোলে নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি? তরণী মানে হলো নৌকা। কত সুন্দর মানে দেখছেন, নৌকা। খোকা, এ জগতে নদী পার করতে গেলে নৌকার প্রয়োজন হয়। আমি জানি আমাকেও তো একদিন ভব নদীটা পার হয়ে যেতে হবে। যদি আমি পার হতে না পারি, তুই তো আমার সেই নৌকা, সেই তরণী। তোর তো ভক্তি আছে, আমার হাতে ধরে একটু পার করে দিবি খোকা। ছোট্ট ছেলে এত বোঝে না, এ যাওয়া যে কোন যাওয়া সেটা বোঝে না। বলছে জ্যাঠামশাই, আরে যেতে গেলে তুমি কেন যাবে? যেতে গেলে আমি যাব। আমাকে আদেশ দাও, আমাকে একবার আদেশ দাও, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, ওরে পারবি না রে। কেন জানিস? যুদ্ধ করতে গেলে শরীরের বল থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়, শক্তি থাকতে হয়। ঠিক বলেছ, ক্ষমতাও আমার নেই, শক্তিও আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। 5 বছরের ছেলে জ্ঞান না থাকতে পারে মা, ভক্তি ছিল, ভক্তি তো আছে। জানো জ্যাঠামশাই, আমার মা আমায় বলেছে যে ভগবানকে পেতে গেলে শক্তির প্রয়োজন হয় না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তির প্রয়োজন হয়। আশীর্বাদ করে দাও। কোনদিন তো তোমার কাছে কিছু চাইনি, একটা আশীর্বাদ করে দাও। আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারি। খোকা, এ জগতে প্রত্যেকটা ছেলে বাইরে গেলে বলে মা আশীর্বাদ করো আমি যেন কাজ সফল করে বাড়ি আসতে পারি, আর তুই বলছিস যেন ফিরে না আসতে পারি। হ্যাঁ, আমি ফিরে আসতেই চাই না। বলতে পারো এ জগতে কজন আছে যে রামের হাতে মরতে পারে? কজনের ভাগ্য ভালো হয় যে ভগবানের হাতে মরতে পারে? আমি যদি মরতে পারি প্রভু, আমার মানব জনমটা ধন্য হয়ে যাবে। যাওয়ার আগে আমি একটু মাকে প্রণাম করে যাই। জ্যাঠামশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে এবার মাকে প্রণাম করছে। তরণীর মায়ের নাম হলো সরমা দেবী, তরণীর বাবা হচ্ছে বিভীষণ, সেই সূত্রে রাবণের ভাইপো হচ্ছে। তাহলে আজকে মাকে ডাক দিয়েছে, মা ও মা ও গো মাকে ডাক দিয়েছে। তরণীর মা ছুটতে ছুটতে এসে বলছে, খোকা কি হয়েছে? তুই আমায় ডাকছিস কেন? মা, তোমায় কেন ডাকছি জানো? আর তো কোনোদিন তোমার মুখটা দেখতে পাবো না, তাই শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। খোকা, পাগল হয়েছিস নাকি? আর কোনোদিন আমার মুখ দেখতে পাবি না মানে? তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, আমি যাচ্ছি। কোথায় জানো? যেখানে গেলে আর কেউ ফিরে আসে না,
না ফেরার দেশ, সেইখানে চলে যাচ্ছি। কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে তোমার 5 বছরের ছোট্ট খোকা তোমার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছে। আজকে যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে। দেখো, বল খোকা তুই কি চাস? আমি টাকা পয়সা কিছু চাই না, সোনা দানা সম্পত্তি কিছু লাগবে না, আমাকে একটা জিনিস দিয়ে দাও। তুমি কৃপা করে আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। 5 বছরের ছেলে, আচ্ছা ভক্তিটা দেখেছেন? ইহজগতে কজন আছে যে মরার আগে অঙ্গে রাম নাম লিখে মরতে পারে? কজন আছে যে চলে যাওয়ার আগে ভগবানের নাম বদনে বলতে বলতে যেতে পারে? আমরা পারি না, শেষ বেলায় আমাদের উচ্চারণ হয় না। আর ওই ছোট্ট ছেলে মৃত্যুর আগে অঙ্গে রাম নামের গহনা পরে মরতে চায়। ছেলে কি করলো, মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু বিধির বিধান ভগবানও খণ্ডন করতে পারবে না। যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা ভগবানও কিন্তু এটা মুছে দিতে পারবে না। আগে থেকে বিধানে আছে। সর্ব অঙ্গে রাম নাম লিখলো মা, কিন্তু ছেলের গলায় লিখতে ভুলে গেল। ওটাতেই তো তার মৃত্যু। ওটাতে বিধির বিধান আগে থেকে ভগবান ঠিক করে রেখেছে। গলায় লিখতে ভুলে গেল, সব জায়গায় লিখেছে কিন্তু গলাটা বাদ পড়ে গেল। বাবা, ছোট ছেলে মাকে প্রণাম করে বলছে, মা এতদিন তো বাসা বাড়িতে ছিলাম, এবার আসল বাড়ি যাচ্ছি। আমাদের আসল বাড়ি কোনটা মা? যেখান থেকে এসেছি সেখানে যেদিন চলে যাব সেটা হলো আমাদের আসল বাড়ি। আজকে মাকে প্রণাম করে শেষ ঠিকানা যাচ্ছে বাবা। কেমন ভাবে? ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দাবি গৌরী দয়া ঠাকুর প্রভু বলে দাও ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাবো আমি, থাকিবে না অজানা ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানায় চলে এলো। একেবারে ভগবানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে।
ভগবান মনে মনে ভাবছে, আহা ওইটুকু ছেলে এত ভক্তি যে আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমার নামটাই অঙ্গে লিখে এসেছে। এই তো সুযোগ, আমি ওকে বধ করার আগে, তরণীকে বধ করার আগে বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। এই তো ভগবানের লীলা, তাই না? ভগবানের এটাই লীলা, কাউকে হাসায় কাউকে কাঁদায়। ভগবান নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে, যে আমার নাম করবে, যে ধর্মের পথে হাঁটবে, যে সত্যি কথা বলবে, যে সৎ পথে যাবে, তাকেই আমি কষ্ট দেব, তাকেই আমি রাস্তার কাঙাল করে দেব। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। আমার একটা প্রশ্নের উত্তর দাও। সামনে একটা 5 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু চিনতে পারছি না, আমি জানি না তার কি নাম, কি তার পরিচয়, তুমি একটু বলে দেবে ছেলেটার পরিচয়টা কি? ভগবান সবই জানে, কষ্টটা দিচ্ছে, মানে যাচাই করছে যে বিভীষণ আমার খাঁটি ভক্ত হয়েছে কিনা একটু দেখবে। বিভীষণ তো জানে না, যেই না অদূরে দাঁড়িয়ে দেখছে তার 5 বছরের খোকা, মনে মনে ভাবছে, প্রভু জীবনে কোনোদিন ভাবিনি যে এরকম দিনও আসবে। নিজে না খেয়ে যে সন্তানের মুখে ভাত তুলে দিই, আজকে সেই সন্তান বাবার চোখের সামনে চলে যাবে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এরকম দিন কোনো বাবার যেন না হয়। আমি কি করে বলবো যে ওটা আমার ছেলে? কেন আমি ধর্মের পথে দাঁড়িয়ে আছি? আমি যদি বলে দিই তাহলে ভগবান হয়তো আমার জন্য আমার ছেলেকে ঘর পাঠিয়ে দেবে, কিন্তু তাতে লাভ কি হবে? ছেলে হয়তো ঘরে চলে যাবে, কিন্তু প্রভুর চরণে উদ্ধার হতে পারবে না। আমি বাবা হয়ে চাই না যে আমার ছেলে ঘরে ফিরে যাক, আমি বাবা হয়ে চাই আমার ছেলে যেন রামের হাতে উদ্ধার হয়ে যায়। কিন্তু মিথ্যা বলতে পারবো না, কিন্তু সত্যিটাও বলবো না। প্রভু তুমি যাকে দেখছো সে অন্য কেউ নয়, সে হলো, তার নাম হলো তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো তরণী। একবার বললো না যে আমার ছেলে, বলছে রাবণের ভাইপো। এটা তো সত্যি, মানে পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু একেই বলে ধার্মিক। উত্তরটা খুব ভাবনা চিন্তা করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। হরি বলি, তাহলে ওটা হলো রাবণের ভাইপো। ভগবান বলছে, আচ্ছা তুমি এত কিছু যখন জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কোন জায়গায় আঘাত করব। সব জায়গাতেই তো রাম নাম লেখা, আর যেখানে রাম নাম লেখা আছে সেখানে আঘাত করা যাবে না, আমার পাপ। তাহলে বলো কোন জায়গায় আঘাত করি? তখন বিভীষণ বলছে, প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, সঙ্গে সঙ্গে তরণী বধ হয়ে যাবে। আর দেরি না করে সঙ্গে সঙ্গে রাম বাণ ছেড়েছে, আর বাণ এসে যেই না আঘাত করেছে বাবা, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ছে না। মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে নাম করে গো। জানে না আমার
রাম রাম। মায়েরা, বাবার চোখের সামনে ছেলেটা চলে গেল, কোন বাবা থাকতে পারে বলুন তো? বাবার যাওয়ার কথা, সেখানে ছেলে আগে চলে যাচ্ছে, কোন বাবা সইতে পারে? আজকে বিভীষণের ছেলে রাবণের ভাই বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তার একমাত্র পুত্র তরুণী চলে গেল। বিভীষণ আর থাকতে পারল না, মুখে কিছু বলতে পারছে না মা, কোনো ভাষা নেই মুখে, কিন্তু ঝরঝর করে শুধু কেঁদেই যাচ্ছে। রাম তখন বিভীষণের মুখে তাকিয়ে দেখে বলছে, বিভীষণ তুমি কাঁদছো কেন গো? আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার কেন হচ্ছে? আমি আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলেছে, প্রভু কেন ছলনা করছো দয়াময়? আমি জানি তুমি সবই জানো, আর জেনে শুনে তুমি আমাকে পরীক্ষা করলে তো? তুমি ভালো করে জানো আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ নয়, আমার আদরের একমাত্র সন্তান তরুণী বিভীষণ। কথাটা তুমি আগে বললে না কেন? তুমি যদি আগে বলতে তাহলে আজকে তো তোমার সন্তানকে আমি হত্যা করতাম না। প্রভু আমি যদি বলে দিতাম যেটা আমার ছেলে, তাহলে তোমার হাতে উদ্ধার হতো কেমন করে? তুমি বাবা হয়ে এত বড় ত্যাগ করতে পারলে, বাহ, তুমি প্রমাণ করে দিলে গো যে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যে সংসারে মায়া রাখবে সে ভগবানকে তো পাবে না, তুমি মায়াটা ত্যাগ করে দেখিয়ে দিলে। বলো তুমি আমার কাছে কি চাও? আমি অন্য কিছু চাই না, আমার একটাই বাসনা, এর পরও জনম বলে যদি কোনো জনম থাকে, তুমি আমার খোকাকে তোমার আদরের বন্ধু করে নিও দয়াময়। কথা দিলাম এ যুগে আমি রাম, এটা রামায়ণ চলছে। এরপর যখন দাপর যুগে কৃষ্ণের লীলা হবে, আমি যখন কৃষ্ণ হব, তোমার ছেলে তরুণী হবে আমার সবথেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। সুবল কেন হলো নাম? আরো তো নাম হতে পারতো। আমরা আমাদের ছেলে মেয়ের কি নাম রাখি? লালটু, ভল্টু, পাপাই, টাপাই, মানে জগতে যত পাপ আছে সব আমার ঘরে আয়, তাই তো? পাপাই মানে যত পাপ আছে আমার ঘরে আয়। তো এরকম ছেলের নাম রাখবেন না, নাম রেখেছি সুবল। আরে যে মরার আগে সুবল বলে রাম রাম বলে, তার নাম সুবল হবে না তো কি হবে বাবা? ওই জন্য নাম হয়েছে সুবল, মানে রামের ভক্ত। আজকে হয়েছে ভক্ত সুবল, অর্থাৎ সখা সুবল। রামের নাম করে কত কত মানুষ উদ্ধার হয়ে গেল, তরুণী উদ্ধার হয়ে গেল, রামের নাম করে হনুমান উদ্ধার হয়ে গেল, আর আমরা এখনো সেখানে পড়ে আছি। বলিয়ে রামচন্দ্র কি, সিয়াপতি রামচন্দ্র কি, सियापति रामचंद्र की। चीर की छाती बोल रहे हैं पवन पुत्र हनुमान, वो चीर की छाती बोल रहे हैं पवन पुत्र हनुमान, वो चीर की छाती बोल रहे हैं पवन पुत्र हनुमान, चीर की छाती बोल रहे हैं पवन पुत्र हनुमान। मेरे मन में बसे है, मेरे तन में बसे है, मेरे मन में बसे है, मेरे तन में बसे है। चीर की छाती बोले अपने पवन पुत्र
ওই সুবলকে নিয়ে। সুবলকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে খেলা করছে। হঠাৎ খেলতে খেলতে ভগবানের ওই সুবলের বদন দর্শন করে রাধার কথা মনে পড়েছে। কেন জানেন? সুবল হলো বৃন্দাবনে রাধারানীর কাকার ছেলে। তাহলে কাকার ছেলে মানে ভাই বোন। এবার ভাই বোন তো দেখতে অনেকটা একরকমের, মানে মুখের গঠনটা একই রকমের। এবার অনেক সময় দেখবেন না ভাই বোনের মিল থাকে মুখের, তাই না? ভাই বোনের এত মুখের মিল যে সুবলকে দেখলে মনে হবে রাধা। সুবলের বদন পানে চেয়ে রাধার কথা যেই না মনে পড়েছে, অমনি ভগবান বলছে, ওরে ও সুবল, আমার খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, ভাই খেলা ভালো লাগে, ওরে খেলা ভালো করে ভাই খেলা ভালো লাগে না, বাহ। খেলতে এসে যদি বলিস খেলা ভালো লাগে না, তাই বললে হয়? কাজের সময় কাজ, লীলার সময় লীলা, আর খেলার সময় খেলা। তা খেলতে এসে বলছিস খেলা ভালো লাগে না কেন? কি হয়েছে? কি করে বলি? ভগবান বলছে কি করে বলি? যার কথা মনে পড়েছে সে তো ওর ঘরেই থাকে, কি করে বলবো, তাই না? আরে বাবা, আমি তোর মরম সখা না? দেখ, তোর হাঁড়ির খবর আমি জানি, অতএব তুই আমার কাছে বলতে পারিস। ভাইরে কি করে বলবো? আমি যার কথা বলবো ভাবছি, ওরে সেজে রে তোর ঘরে রে নারী, ওরে সেজে রে তোর ঘরে রে নারী, কথা বলবো আমি মনে করি, ওরে সেজে রে তোর ঘরে কথা বলবো ওরে মনে করি, ওরে সেজের তো ঘরে কিন্তু বলতে গিয়ে বলতে নারী, সে যে তোর ঘরের নারী, মানে কি করে বলবে? এক দেখুন, ভগবান দেখছে আমি যাকে ভালোবাসি সুবল তারই ভাই। আস্তে কেমন মানুষকে হাত করেছে দেখছেন? ভগবান কত চালাক দেখেছেন? মানে এমন একজনকে বন্ধু করেছে যে রাধারই ছোট ভাই। হরি বল, মানে বললেই কাজ হয়ে যাবে। হরি বল, লিঙ্কটা ভালো রেখেছে, তাই না? বললেই কাজ। তো সে তোর ঘরের নারী, মানে রাধার কথা মনে পড়েছে। তো দেখ ভাই, আমি এখন যাচ্ছি যমুনা নদীর তীর। আমার দাদা যদি জিজ্ঞাসা করে বলাই দাদা, তাহলে কি বলবি জানিস? আরে ভাই কি বলবো? তুই চলে গেলি। বলরাম যদি জিজ্ঞাসা করে আমার ভাই কোথায়, তখন কি বলবো? তাহলে কি বলবি শোন, বলবি পিয়াসো লাগিয়া, জল পিপাসার জন্য গেছে, গিয়া আছে কানাই প্রেম সরোবরে তীরে, পিয়াসো লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরে তীরে, আজ পিয়াসো লাগিয়া
দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার বলাই দাদা ধরই সাদা দাদার কাছে যেন মিছে বলো না, আমার বলাই দাদা বড় সাদা, তার যে সাদা মনে কোনো কাদা নাই গো, আমার বলাই দাদা বড় সাদা, তার যে সাদা মনে কোনো কাদা নাই, আমার বলাই দাদা বড় সাদা, ওই সাদা কোনো কাদা নাই গো, আমার বলাই দাদা বড় সাদা, আমার সাদা মনে কাদা নাই গো, বলাই দাদা বড় সাদা, আমার সাদা মনে কাদা নাই গো, বলাই দাদা বড় সাদা, আমার সাদা মনে কাদা নাই গো, বলাই দাদা বড় সাদা, আমার সাদা মনে কাদা নাই গো, আমার বলাই দাদা বড় সাদা, আমার সাদা মনে কাদা নাই গো, বলাই দাদা হরি হরি বল। আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে কিছু বলো না, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে কিছু বলো না, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে বড় শ্রদ্ধা করি, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে কিছু বলো না, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে কিছু বলো না, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে কিছু বলো আমার সাদা না, মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে ওই আমার সাদা মনে কাদা নাই গো, আমার দাদাকে তুমি কি হাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, আমার দাদাকে তুমি কি হাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, আমার দাদাকে বড় ভালোবাসি, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে বড় শ্রদ্ধা করি, আমার সাদা মনে কাদা নাই গো, আমার দাদাকে তুমি হাই ওই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, মিছে কথা বলো না, ওই আমার সাদা মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে তুমি ইহাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে তুমি ইহাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে বলো শ্রদ্ধা করি, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে নাই আর কেহ নাই গো, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে বলো শ্রদ্ধা করি, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে যেন ইহা বলো, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে যেন ইহাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে যেন ইহাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, মিছে কথা বলো না গো, আমার সাদা মনে কাদা নাই গো, মিছে কথা বলো না গো, আমার সাদা মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, যমুনায় জল পান করে আসি, আমার সাদা মনে কাদা নাই গো, দাদাকে যেন ইহাই বলো, সাদা মনে যেন ইহাই বলো, আমার সাদা মনে কাদা নাই গো, যেন মিছে কথা বলো না গো, সাদা মনে কাদা নাই গো, যেন মিছে কথা
আমার সাদা মনে কাদা নাই গো জল পান করে আসি আমার সাদা মনে কাদা নাই গো জল পান করে আসি আমার সাদা মনে কাদা নাই গো জল পান করে আসি আমার সাদা মনে কাদা নাই গো জল পান মনে কাদা নাই গো জল পান করে আসি আমার দাদার কাছে যেন মিছে বলো না দাদা যদি জিজ্ঞাসা করে তাহলে বলিস ভাই কানাইয়ের জল তেষ্টা পেয়েছিল তাই যমুনা নদী গেছে, ঠিক আছে তাই হবে। এবার সব কিছু ছেড়ে দিয়ে ভগবান যাচ্ছে কোথায়? যমুনাতে। ওখানে না গেলে তো লীলা হবে না, তো কেমন করে যাচ্ছে? হরি বল। আজ সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন। ওরে সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, চলো কহিলা বর রাজ অতি রাজ গো, চলো কহিলা বর রাজ মা বর রাজ গো। চলো তো হিনা আহা ভাবিনি মনোরথে চলিলানি বিনা পথে, ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। চলে যা চলে চলে যা সখাগণ সঙ্গ ছাড়ি চলে যা আর সখী সাহাভিতে মনোমতার, ওই দেখো চলে না গো সাহাভিতে মনোমতার, দেখো চলে না সাহাভিতে মনোমতার, দেখো যাইল না গো সাধিতে দেখো যাইব গো চলে যাই চলে যাই চলে যাই চলে যাই আবার চলে যাই চলে যাই চলে যাই চলে যাই আমার মনের ইচ্ছা পূরণ করব বলে চলে যাই চলে যাই মনের ইচ্ছা পূরণ করব বলে চলে যাই চলে যাই সাধিতে দেখো যাইব গো সাধিতে মনোমতার, ও যাই না গো। মনের ইচ্ছা পূরণ করব বলে ভগবান সকালের ছেড়ে দিয়ে যমুনা নদীর তীরে এসে দাঁড়িয়েছে। যমুনা নদীর তীরে যখন এসে দাঁড়িয়েছে না মা, ভগবানকে দেখে যমুনা তখন উত্তাল তরঙ্গে ঢেউ দিচ্ছে। ভগবান তখন বলছে, যমুনা ও যমুনা, আমাকে দেখে আজকে তোমার এত আনন্দ হচ্ছে কেন? আচ্ছা প্রভু, আনন্দ হবে না? তুমি বোধহয় ভুলে গেছো, আমি এখনো ভুলিনি। মনে করে দেখো, যেদিন কংসের কারাগারে তোমার জন্ম হলো, পিতা বসুদেব মাথায় করে নিয়ে তোমাকে এই যমুনা নদী পার করে বৃন্দাবন নিয়ে যাচ্ছে। সেদিন আমি উত্তাল তরঙ্গে ঢেউ দিয়েছিলাম তোমার চরণ দুটো ধরবো বলে, কিন্তু তুমি আমাকে বাধা দিয়ে বলেছিলে, যমুনা আজ তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমার চরণ দুটো পেতে চাও তাহলে আজকে নয়, তোমার ইচ্ছা সেই দিন পূর্ণ করব। কোন দিন? যেদিন বৃন্দাবনে প্রথমবার রায় যাবে মথুরাতে, অধীর পশরা মাঠে রায় যাবে মথুরাতে, অধীর পশরা মাঠে। আরে রায় যাবে মথুরাতে,
সেদিন ইচ্ছা পূর্ণ হবে যেদিন রায়ে যাবে মথুরাতে সেদিন ইচ্ছা পূর্ণ হবে 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 সেই দিন পুরাবো বাসনা গো সেই দিন পুরাবো বাসনা যেদিন রাধা যাবে মথুরাতে, প্রথমবার রাধা মথুরা যাবে, সেদিন আমার চরণ নয়, আমার আর রাধারানীর দুজনের চরণ একসঙ্গে তুমি পাবে। কথা দিলাম তোমার বক্ষ মাঝে আমি নৌকার উপর বসে লীলা করব, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান যমুনা নদীতে নিজের বদনটা দেখছেন, যমুনার জলে নিজের বদনটা দেখছেন আর মনে মনে ভাবছেন, আচ্ছা সত্য তেতা দাপর তিনটে যুগ চলছে, তা সত্য যুগেও এত সুন্দর ছিল না, দাপর যুগেও এত সুন্দর ছিল না, তেতা যুগেও এত সুন্দর ছিল না, দাপর যুগে ভগবান সুন্দর হয়েছে। ভগবান ভাবছে কেন? দেখবেন নারায়ণের রূপ আমরা দর্শন করেছি, যেই নারায়ণ সেই কৃষ্ণ, রামের রূপ দর্শন করেছি, কিন্তু বলুন তো মা সব থেকে আকর্ষণীয় রূপ কোনটা হচ্ছে? কৃষ্ণের কালো রূপ, তাই তো? একটাই মানুষ, যুগে যুগে অবতার। তো নারায়ণকেও আমরা দেখেছি, রামকেও আমরা দেখেছি, কিন্তু না জানি কেন প্রত্যেকটা ভক্তই কৃষ্ণকে বেশি ভালোবাসে, তার রূপটা বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? কৃষ্ণ তো কালো ছিল, কৃষ্ণ তো কালো, আর কালো তো সবাই ভালোবাসে না, তাই তো? হরি বল। ওই কালো রূপে কৃষ্ণ জগৎ আলো করেছে, তাই না? ভগবান বলছে যেদিকে যাবে যাও, কালো ছাড়া গতি নাই। কি গো, তাই তো? গতি আছে কেন? কালো ছাড়া গতি নাই কেন? আমাদের মাথার কেশগুলো কালো, তাই তো? এগুলো যদি কালো না হয়ে সাদা হতো কেমন লাগতো? এখন এই বয়সে মনে হতো 80 বছরকার বুড়ি, কি লাগতো তো? আবার আমাদের নয়নের মণিগুলো যদি কালো না হতো তাহলে কি হতো? যদি কটা কটা হতো ভালো লাগতো? কথাই আছে না, যাদের নয়নের মণি কালো নয় গো সখী। আবার সবাই বলে বিড়াল চোখী, কি গো বলে না? হ্যাঁ, যাদের নয়নের মণি কালো নয় বলে বিড়াল চোখী রে বিড়াল চোখী। শুধু মনে রাখবেন কিছু কিছু জিনিস আছে যত কালো হবে দেখতে তত ভালো লাগবে। চোখের মণিগুলো কালো হলে দেখতে খুব সুন্দর লাগে, মাথার কেশ যত কালো হবে দেখতে তত সুন্দর লাগবে। আর কালো যারা ভালোবাসে না তাদের উদ্দেশ্যে ভগবানও বলে দিয়ে গেলেন যে যারা বলে কালো দেখবো না তারা চোখটা বন্ধ করুন, দিবারাত্রি কালোই দেখতে পাবে। চোখটা বন্ধ করুন, এত এত আলো জ্বলছে তবু আপনি চোখ বন্ধ করে দেখুন তো আলো দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করলে সব অন্ধকার, যে পথেতে যাও না কেন কালো ছাড়া গতি নাই, কি তাই তো? তাহলে যমুনা নদীর জলে বদন দর্শন করছে। আমাদের এক ভক্ত গ্রিন পার্ক নিবাসী কার্তিক চন্দ্র সাহা সোমা দাসের কীর্তন শুনে 100 টাকা পুরস্কৃত করিল। যমুনার জলে নিজের বদন দর্শন করছে আর বলছে আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আগে এমন ছিলাম না গো, আমি এত সুন্দর কবে বা হলাম। আমি আগে এমন ছিলাম না গো, এত সুন্দর কবে বা হলাম। আমি আগে এমন ছিলাম না গো, এত সুন্দর কবে বা হলাম। আমি আগে এমন ছিলাম না গো, এত সুন্দর কবে বা হলাম। হরি বল। এত সুন্দর কবে বা হলাম, অর্থাৎ এর আগে রাম হয়েছি তবু এত সুন্দর আকর্ষণীয় রূপ হয়নি। তাই আচ্ছা, আর যে ভগবান মনে মনে ভাবছেন যে আমি যে নৌকা বিলাস করব তার জন্য নৌকা চাই, নৌকাটা দেবে কে? মাঝখানে ঘটকদার, রাধা কৃষ্ণের লীলার ঘটকদার কে ছিল? ও মায়েরা আস্তে আস্তে, যে কোনো কাজে ঘটকদার চাই। পাত্র পাত্রী বিয়ের সম্বন্ধ বলুন ঘটক চাই,
জমি জায়গা কেনা বেচা বলুন ঘটক চাই, আসতে কথাতে আছে ঘটক যদি ভালো হয় তো টেরা মেয়েও লক্ষ্মী হয়। কি গো, তাই তো? আপনার মেয়ে দেখতে টেরা, চোখটা